যারা ব্রয়লার মুরগির মাংস একদমই পছন্দ করেন না, আজকের ভিডিওটা তারা চাইলে অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে ব্রয়লার মুরগির মাংস দিয়ে মুরগির ঝুরা মাংস রান্না করে দেখাবো। খেতে এতটা সুস্বাদু, যার জন্য আমি আগে থেকে কিছু মাংস রান্না করে নিয়েছিলাম। এখন সেখান থেকে কিছু অরিজিনাল কোষ মাংসগুলো নিয়ে নেব, বেছে বেছে নিয়ে নিচ্ছি। এই যে দেখেন, এগুলো এখন হাত দিয়ে সুন্দর করে ঝুরা করে নেব। সম্পূর্ণ মাংসটাই ঝুরি করে নিতে হবে। আপনারা চাইলে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিতে পারেন। আমি আগে থেকে মাংসটা ফুল প্রসেসিংয়ে রান্না করে নিয়েছিলাম। যেভাবে মানুষ মাংস রান্না করে আমি ওইভাবেই ফুল রান্না করে নিয়েছিলাম। দেন ওগুলো আমরা আগে খেয়েছি, আর একটু বাকি ছিল। আপনাদের ভাইয়া খেতে চাচ্ছিল না, এই জন্য আমি গিয়ে ভাবলাম একটু ঝোড়া করে দেই, খেতে ভালো লাগবে। এই জন্য কিছু মাংস নিয়ে এই যে হাত দিয়ে সুন্দরভাবে ঝুড়ি করে নিয়ে নিচ্ছি। দেখেন সবগুলো মাংস সুন্দর করে ঝোড়া করা হয়ে গেছে। এখন কিছু পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ একটু বেশি দেব, আর কিছু রসুন থেতো করে নিয়েছি। আপনারা চাইলে পাটায় বেটেও দিতে পারেন, আর রসুন খেতে ভালো লাগে তাই একটু থেতো করে দিলাম। ফ্রাই প্যানে একটু তেল দিয়ে গরম করে রেখেছিলাম, তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে নিব। আমি একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি, কারণ পেঁয়াজ দিয়ে যে কোনো খাবারই আমার খুব পছন্দ, ভাজি ভুজা, এই কারণে আমি একটু বেশি করে পেঁয়াজ দিই। আপনারা চাইলে অল্পও দিতে পারেন, পেঁয়াজটা একটু বেশি হলে টেস্ট একটু বেশি হবে, এই আর কি। পেঁয়াজগুলো এখন সুন্দরভাবে লালচা করে ভেজে নেব। যারা ব্রয়লার মুরগি খান না, তারা চাইলে এভাবে একদিন রান্না করে খেতে দেখতে পারেন। লালচা করে ভেজে হয়ে গেছে, এখন ঝুরি করা রাখা মাংস দিব। দেন তার আগে একটু ওই রসুনগুলো দিয়ে নিলাম, আর সঙ্গে মাংস যেভাবে রান্না করে বাটা মশলা যা দিতে হয় সব কিছু দিয়ে নিয়েছি আবার নতুন করে। দিয়ে একটু পানি দিয়ে সুন্দরভাবে বাটাটা কষাই নিব। যে কোনো রান্নায় বাটা যদি একটু ভালো করে কষানো হয়, খেতে অনেক বেশি টেস্ট হয়। উপর দিয়ে তেল ভাব উঠে এসেছে, তারপরে এই যে এখন ঝোড়া মাংসগুলো দিয়ে নিব। যে দিয়ে দিলাম, এখন বাটা কষা সব একসঙ্গে সুন্দরভাবে মেখে নেব। নেড়ে এমনভাবে করে দেব। পরে একটু পানি দিলাম, পানি দিয়ে 5-7 মিনিটের মতো লো হিট করে জাল করে নেব। আমি আস্তে জাল করছিলাম, কিছুক্ষণ ঢেকে রাখছিলাম, তারপরে এই যে এখন আস্তে নাড়তেছি যাতে একবারে ভাজা হয়ে যায়। দেখেন এখনই খাওয়া যাবে। আমি আরও একটু ঝোড়া করব, আর একটু ভাজা করব, যাতে খেতে আরও বেশি টেস্ট হয়। আপনারা চাইলে এভাবেও নামিয়ে নিতে পারেন। এরকম একটু ঝোল থাকলে খেতেও ভালো লাগবে, ঝোড়া করলে ওইটা আরও বেশি টেস্ট হবে। দেখেন এখনও কত সুন্দর একটা কালার এসেছে। যারা পোলট্রি মুরগির মাংস একদমই পছন্দ করেন না, আজকে তারা এইটা হাত চেটে ফুটে খেয়ে নেবেন, এমন টেস্ট হয়েছে। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করছে, এত মজার একটা খাবার হয়েছে, মাশাল্লাহ। দেখতেও দেখেন কি সুন্দর একটা কালার আসছে। এই যে আমি একবারে ঝরঝরা করে ভেজে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।